फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। অধ্যকার ইসলামী মহাসম্মেলন 24শে ফেব্রুয়ারি 2024। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া বাড়িধারা মাদ্রাসা ঢাকা, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে মুহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। দরুদ পড়লেন না কেন? একবার পড়েছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। কয়টা? 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো সময় দরুদ পড়বেন। হাজারো লাখো কোটি মুসিবত থেকে আল্লাহ দরুদের বরকতে হেফাজত করবেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। হযরতে উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। যারা আলেমের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্রে ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমিন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, কুদরতের দ্বারা আল্লাহ দমন করে দেন, খতম করে দেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন মানুষ আর কোনদিন নবী পাবে না, সাহাবায়ে কেরামকে আর পাবে না। আইম্মায়ে কেরাম, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এদের কাউকে পাবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, কাউকে পাওয়া যাবে যাবে না। ভাই কথা বন্ধ করেন, আপনারা নিজের ক্ষতিও করেন, আরো 10 জনের ক্ষতি করাবার প্রচেষ্টায় আছেন। এটা কথা হলো? মাইকের আওয়াজ আপনারা শুনেন না? মানুষগুলো কষ্ট করে আসছে, আপনাদের ডিস্টার্ব হবে, এটা তো উচিত না। কপাল পুড়তে সময় লাগে না, সাবধান। ইশারায় কাজ করেন, আওয়াজ দেওয়ার দরকার কি? এই ভলান্টিয়ার আলারা আবার চিল্লেন। ঘরের মানুষ ডিস্টার্ব করলে বাইরের মানুষের কি বলে লাভ কি? কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনদিন নবী, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আর পাবে না। এই উম্মত জান্নাতের পথে অগ্রগামী হওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে, শুধু উলামায়ে কেরাম নয়, উলামায়ে আহলে হক শব্দটা বলবেন, কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী এখন আছে যারা আহলে বাতিল। উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া আর নাজাতের কোনো রাস্তা নাই। সঠিক পথ খুঁজে পাওয়ার কোনো ঠিকানা নাই। এই জন্য ওলামাদের পিছনে লাগছে কিছু বেঈমান, সাথে কিছু মুনাফিক মুসলমান। ওলামাদের ব্যাপারে উম্মতের অন্তরে যদি সন্দেহ তৈরি করে দেয়া যায়, তাহলে উম্মত আর আলেমদের কাছে যাবে না, না গেলে ইসলাম সম্পর্কে আর গবেষণা করবে না, জানবে না। অটোমেটিক মানুষ দিন থেকে দূরে সরে যাবে, দিন বন্ধ করে দাও বলতে হবে না। এজন্য উলামায়ে আহলে হকদের সোহবত বেশি বেশি দরকার। আল্লাহ আমাদের কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আমি আপনাকে জমিনে প্রেরণ করি নাই, হা করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। পান চা এগুলো এই মজলিসের সাথে বেয়াদবি ছাড়া কিচ্ছুই না। আসলে কপাল বড় কঠিন। কপাল যদি একবার পুড়িয়েই যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন, আর এ জমিনের হাজারো আলেম কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে, এরপরও ওই বেঈমান কপাল পরার জবানে কালেমা আসে না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেন তো? কি পরিমাণ বেঈমান কপাল পরা হলে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কপালটা খুলিয়েই দেন, তাহলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে যায়। কে? এটাই হলো কপাল। ওয়াজের নামে বাড়ির থেকে অনেকেই আসছে, ওয়াজে যাই। অনেকে প্যান্ডেলে আসে নাই, দোকানপাটে আড্ডা লিপ্ত, ঘোরাফেরা করতেছে। এর নাম কপাল, এর নাম। আবার একদল প্যান্ডেলে আসছেন, কিন্তু মোবাইল নিয়ে সময় নষ্ট করতেছেন, বরকত থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে প্যান্ডেলে আসার পরে বসার পরেও রহমত থেকে বঞ্চিত, এর নাম কপাল। আপনি তো মনে করতেছেন আপনারে সবাই বুঝি খুব সম্মান করতেছে, না? আপনার খুব গুণগান গাইতেছে, আপনি মোবাইল দেখাইতেছেন সবাইরে। অথচ অনর্থক দুনিয়াতে কোনো কাজ থাকলে এই বেহেশতের বাগানে বসে মোবাইল হাতে নেওয়াটা একটা অনর্থক কাজ। আপনি যত যুক্তি তর্ক দিবেন, কোন যুক্তি কাজে আসবে না। মানুষের সব থেকে বড় একটা গুণের নাম হলো আদব। যার মধ্যে আদব নাই, তার জমিন ও আখেরাতে কিচ্ছুই নেই। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদের দান করুন। অনেকে বলবেন মোহাব্বতে রেকর্ড করি। আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, তাদের থেকে আপনি ডাউনলোড করে পরে নিলেও তো পাবেন। আর আপনি করলেই যে নিখুঁত বা একুরেট হবে তাও তো না। দ্বিতীয়ত, মোবাইলটা মোনাজাতের পরে জিন আছে, অনেক জিন, এরা যদি নিয়ে যায় তো আপনার এই পুরা সময়টাই তো ব্যর্থ। বহু জিন আছে মোনাজাতের পরে মোবাইল নিয়ে যাবে, নিবেই। অতএব যারা মাস্তানি ভাব নিয়ে মোবাইলটা দেখাইতেছেন, দেখেন আমি কত দামি মোবাইল চালাই, রেডি থাকেন। মানুষ হাসতে হাসতে গুনাহ করে, এমন একটা জগতে আসলাম, লজ্জা শরমও করে না, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, যারে আমি একটা পাপের কাজ করতেছি। বড় মাস্তানি করে, বাহাদুরি করে, ভাব কত। সরকারের অর্ডার, শরীয়তের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম। এই যারা বসে বসে ছবি তুলতেছেন, হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। এর থেকে কপাল পরা আর কি হতে পারে? তারপরও তো, যে একটু আগে বলছি, হেদায়াত নবীর হাতেও নাই। কার হাতে? নবী যদি হেদায়েতের মালিক হইতেন, তো আবু জাহালকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? নবীর কলিজার চাচা আবু তালেব, আবু লাহাবকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? আল্লাহ বুঝাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেই কাউকে মোহাব্বতে হেদায়েতের মালা গলায় পরাতে পারবেন না।
আমি আল্লাহ চাইলে সব সম্ভব, আর আমি আল্লাহ যদি না চাই, আপনি নবী চাইলেও সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ১৫০০ বছর আগে রাসূল স্পষ্ট ফতোয়া দিয়েছেন, নবীকে কে মানে কে মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হলেন আমার রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আমার রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক বৈজ্ঞানিক আমার নবী। স্পষ্ট নবী বলে গেছেন কে নবী মানে কে মানে না। নতুন করে কারো ফতোয়া নেয়ার প্রয়োজন। নবী বললেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? এই কথাটা একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করে, আনুগত্য করে, অনুসরণ করে, সে জান্নাতে যাবে। তার মানে সে নবীকে খেয়াল নেই। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? এই খেয়াল করেন, নবী বললেন যারা আমার অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবীকে মানে। তাহলে কি বুঝলাম? নবীকে কে মানে? যে নবীর আনুগত্য করে, অনুসরণ করে, সে নবীকে। ফলাফল কি? সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আবার বলছি, যে নবীজির আনুগত্য করবেন, অনুসরণ করবেন, সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। তাহলে যে নবীর অনুসরণ বা আনুগত্য করে সে নবী মানে। বিপরীত কথা কি আসবে? যে নবীর অনুসরণ বা আনুগত্য করে না সে নবী মানে না। পরিণাম ফল কি হবে? আবার বলছি, খেয়াল করেন, আমি আপনাদের থেকে জিনিসটা আবার জিজ্ঞাসা করব। যে নবীর অনুসরণ বা আনুগত্য করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবীকে। যে নবীর অনুসরণ বা আনুগত্য করে না সে নবীকে মানে। পরিণাম ফলে সে কোথায় যাবে? কিন্তু নবী এভাবে বলেন নাই। নবীজির অনুসরণ বা আনুগত্য করলে সে জান্নাতে যাবে, এটা ঠিক আছে। কিন্তু যে নবীর আনুগত্য করে না সে জাহান্নামে যাবে, এটা নবী বলেন নাই। তো নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যে নবীর বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। দেখেন কথাটা আবার খেয়াল করেন, যে নবীর আনুগত্য বা অনুসরণ করে না সে জাহান্নামে যাবে, নবী এটা বলেন না। বলছেন যারা বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। তাহলে কি বুঝলাম এখান থেকে? যারা নবীর অনুসরণে নাই, নবীর আদর্শ মানে না, এরা দুই দল। এরা কয় দল? দুই দল। একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল বিদ্রোহী। একদল দরদি আর একদল বিরোধী। একদল আর একদল বিরোধী। যেমন আমি প্রশ্ন করি বুঝাবার জন্য, একটা যুবককে জিজ্ঞাসা করলাম ডান দিক থেকে, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন?
সে বলে হুজুর টুপি পরা দরকার, নবীর আদর্শ, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। কি বুঝলেন সে বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদি? আর একজনও আছে টুপি পরে না। তো বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? ব্যবধানটা বুঝেননি? তাহলে নবীর আদর্শ দুজনেই মানে না, ব্যবধান আসেনি না মানার মধ্যে? একজন দরদি আর একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী ব্যক্তি মুমিন, বিদ্রোহীটা বেঈমান। খুব খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। একজনকে জিজ্ঞাসা করলাম, নবীর আদর্শের পোশাক পরো না কেন যুবক? আগ্রহী বলে, হযরত দোয়া করবেন, চেষ্টা করি পারি না, আরো চেষ্টা করব। বিদ্রোহী কি বলবে? পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে সে আগ্রহী না বিদ্রোহী? আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহকারীকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজন আগ্রহী, একজন বিদ্রোহী, একজন দরদি, একজন বিরোধী, একজন মুমিন, অপরজন বেঈমান। তাহলে নবীর আদর্শের অনুসরণ যারা করে না এরা যে জাহান্নামে যাবে, বিষয়টা কিন্তু এমন একচাটিয়া বলা যাবে না। যারা বিরোধী তারা জাহান্নামী, যারা দরদি আগ্রহী তারা জাহান্নামী না। বরং আশা করা যায় কোন এক টাইমে মরার আগেই তওবার দরজা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বিদ্রোহী তওবার দরজা পাবে কিনা 99% সন্দেহ। কারণ ওর অন্তরে বিদ্রোহ, ও রসুলের সুন্নতের সাথে গাদ্দারি করে। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম বেয়াদব, রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম গাদ্ধা। আল্লাহ পাক এই বিদ্রোহী কল্পনার থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী কে মানে কে মানে না বুঝাইতে পারলাম কিনা? যে নবীর অনুসরণ করে সে নবী মানে, যে নবীর আনুগত্য করে সে নবী মানে। পরিণাম ফলে কোথায় যাবে? জান্নাতে। আর যে নবীর আনুগত্য বা অনুসরণ করে না তাকে জাহান্নামী বলা যাবে না। কাকে বলবেন জাহান্নামী? যে নবীর অনুসরণের বিপরীত বিরোধিতা করে, সে জাহান্নামী। এবার আসেন আয়াতের মধ্যে যাই। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। হ্যাঁ, পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। তো পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি না বলে ডাইরেক্ট বললেই তো হয় তোমাকে রহমত করে পাঠাইছি। একটু ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ দুনিয়ার মানুষের জানায় দিলেন, ও মানুষ, এমন একজন নবী আমি পাঠাইলাম যেই নবীর পুরা জিন্দেগিটাই রহমতের দ্বারা ভরপুর।
মনে হয় যেন নবী রহমতের চাদরে আবৃত হয়ে আছেন। নবীর পুরা জিন্দেগিটাই রহমত, রাহমাতুল লিল আলামিন। কেউ তরজমা করেন উভয় জগতের জন্য নবী রহমত। আমি তরজমা করেছি নবী জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু এই দুই জগৎ না তো, জগৎ তো আরো আছে। রূহের একটা জগৎ, ভিন্ন জগৎ। মায়ের গর্ভের জগৎ একটা ভিন্ন জগৎ। দুনিয়ার জগৎ একটা ভিন্ন জগৎ। আলমে বারজাখ কবর জগৎ এক আলাদা জগৎ। হাসরের ময়দানের জগৎ একটা ভিন্ন জগৎ। জান্নাত ও জাহান্নামের জগৎ একটা ভিন্ন জগৎ। এই জন্য আমি তরজমা করলাম আমার নবী উভয় জগতের জন্য রহমত, এমন না জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। আল্লাহ বলেন, হে পয়গম্বর, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হয়েছি রব, আপনাকে বানাইছি রহমত। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। নবী রূহের জগতের জন্য রহমত। আমার নবী মায়ের গর্ভের জগতের জন্য রহমত। আমার নবী দুনিয়ার জগতের জন্য রহমত। আমার নবী কবর জগতের জন্য রহমত। আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত। আমার মায়ার নবী জান্নাত ও জাহান্নামের জগতের জন্য রহমত। এরে নবীর আশিক, আমার আল্লাহ আমার নবীকে পুরাটা রহমত করে পাঠাইলেন। রূহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। আমি সংক্ষিপ্ত সময় দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমতে নিয়ে দু চারটা কথা বলি। রহমতের নবী আমার দুনিয়ার জগতের জন্য বড় রহমত। নবী মুমিনদের জন্য রহমত, তেমনি ভাবে বেঈমানের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী আমার যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। আমার নবী সমুদ্রের মাছের জন্য, প্রাণীদের জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত। আমার নবী প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত। আমার নবী সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত। আমার নবী জমিনের জন্য রহমত। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে এমন আদর করে বানাইছি, আপনাকে যেই সুযোগ দিলাম আপনার উম্মতের যা দিলাম আর কোন নবী বা তাদের উম্মতের দেই নাই। কারণ আপনি আমার বড় মহব্বতের। ঈসা নবীও আমার বন্ধু, মূসা নবীও আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মূসা নবী আমার বন্ধু, আপনি মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কোথায়? সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই?
এই বোতলের দিয়ে পানি পড়িয়া ভিজে গেছে পুরো পানি পড়ে। ভাইরা আমার, রহমতের নবী আমার, কেমন মায়ার নবী। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক। ব্যবধান আছে না নাই? এরে নবীর উম্মত, অন্য নবীর হায়াত অনেক বড়, উম্মতের হায়াত বড়। রহমতের নবীর হায়াত অনেক ছোট, উম্মতের হায়াতও ছোট। কত হবে হায়াত? 60 থেকে 70-এর মাঝে নবী বলেছেন নবীজির মনটা কেমন যেন একটু দুর্বল। অন্য নবী বিশাল বড় হায়াত পাইয়া উম্মতের হায়াত বেশি হওয়ার কারণে তারা বেশি নেক আমল করেছেন। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত অন্য উম্মতের তুলনায় এত নেক আমল কেমনে করবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, উম্মতের সুসংবাদ জানায় দেন, যদিও তাদের হায়াত ছোট হবে তবে বরকত হবে অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস পর্যন্ত ইবাদত করিয়া যা পাবে, আমি আল্লাহ আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের ইবাদতের সওয়াব আমি 1 রাতের ইবাদতে দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইছে, আল্লাহর নবীর উম্মতটা কবে পাবে? বলেন না কেন? 1 রাতের ইবাদত। সে রাতটার নাম জানেননি, কন না কেন? কি শবে কদর? কি বলা শবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও আরো দামি। ওই 1 রাতের ইবাদত 1000 মাস ইবাদত করলে যা পাবে, ওই 1 রাতে আল্লাহ আখিরি নবীর উম্মতের তার থেকে আরো বেশি দিবেন। আল্লাহ দিলে আপনার কোনো আপত্তি আছে? অনেকের আপত্তি থাকে, আল্লাহ এত দেন কেন? তাবলীগওয়ালাদের আল্লাহ এত দেয় কা? কওমি দেওবন্দিওয়ালাদের আল্লাহ এত জনপ্রিয়তা দেয় কা? এ অনেকে সইতে পারেন। আল্লাহ দিলে আপনার সমস্যা কি? এই যে ঠাডাভাঙ্গা রোদের মধ্যে আবার গেল বৃষ্টি, এর মধ্যে না খাইয়াও বহু বান্দারা এখানে আসছেন। এইটা, এই যে সবার অন্তরের মধ্যে একটা মহব্বত, এটা কি টাকা দিয়া বাড়ানো কমানো যায়? এই মহব্বতটা তৈরি হয় অন্তরে। কোথায়? কদ না কেন? অন্তর দেখা যায়, ধরা যায়। কন্ট্রোল কে করেন? জবান খুলে বলেন আল্লাহ। মোহাব্বত অন্তরে ঢুকায় দিছেন, কে দিছেন? এটাও অনেকে সইতে পারে না। এত কেন? তা তুমি আল্লাহর বিরুদ্ধে হরতাল করো, দিলেন কেন? আমি মাঝে মাঝে বলি, এমনি বলা সাইডে দিছি, তারপরে 2-1টা না বললে
তো বেহায়া বেলাজাদাদের লাজ হয় না। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বেড়ে যায়, আহলে হকদের সামনে বাধার প্রাচীর যদি দাঁড় করাও, আহলে হকের ইমানের শক্তি আরো বেড়ে যায়। এটা তো নতুন কোন তাবিজ না, পুরান তাবিজ। রহমতের নবীর এত জনপ্রিয়তা, আবু জাহিল্লা ঘুরে ঘুরে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কেউ যাইবা না, তিনি পাগল হয়ে গেছে। যে যাইতো না এও একটু দেখি, এত সুনাম শুনলাম, হে পাগল, একটু দেখে আসি। তো যে দেখতে যায় হে কালেমা বলে। বুঝেন নাই? কওমি মাদ্রাসা আগের থেকে বাড়ছে না কমছে? কেউ যদি বলে হাফিজ ভাই কারণ কি, আমি বলবো তোমাদের বিরোধিতাই কারণ। তাবলীগ কমছে না বাড়ছে? কেউ যদি বলে কারণ কি, আমি বলবো তোমরা বিরোধিতা করো, এজন্যই তার কারণ বেড়ে গেছে। চরমনাই কমতেছে না বাড়তেছে? এর একমাত্র কারণ বিরোধিতার কারণ। বিরোধিতা আরো করবা আরো বাড়বে, বিরোধিতা আরো করবা আরো বাড়বে, এটাই নিয়ম। বিরোধিতা যত করবে তত বাড়বে। এই জন্য আমরা বাতিলদের ব্যাপারে কথা বলি, তবে তাদের নামটা মুখে নিতে চাই না, কারণ নিতে গেলেই বিরুদ্ধে আরো বেড়ে যাবে। নামই নেই না, ওদের নিয়ে মাথা নষ্ট করার দরকার নাই, আমরা আমাদের কাজ চালায় যাই। বাতিল নিয়ে ভেবে ভেবে মাথা নষ্ট করার দরকার নাই, ওই টাইমে দরুদ শরীফ পড়ব, অনেক সওয়াব হবে। বাতিলের নিয়ে মাথা ঘামায় তর্কে জড়ায় লাভ নাই, ওই সময় মাওলার মোহাব্বতে 2 রাকাত নামাজ পড়ব, অনেক লাভ হবে। এরে নবীর আশিক, আল্লাহ পাক আমার নবীকে এত মোহাব্বত করে বানাইছেন, গোটা জমিনটা আমার নবীর বরকতে যায় নামাজ বানায় দিছেন, পুরো জমিন। অন্য নবীর উম্মত জমিনের যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হবে না, মুহাম্মদের জন্য আলাদা ফ্যাসিলিটি। উম্মতেরা জমিনের যে কোনো জায়গায় সিজদা করবে, আল্লাহ কবুল করে নিবে। বট গাছে সিজদা করলেও কবুল হইব না? আপনারা জানা থাকলে বলেন তো, মানুষ দামি না বট গাছ দামি? সবাই অন্তর থেকে বললেন, পাথর দামি না মানুষ দামি? সূর্য দামি না মানুষ দামি? আপনারা আরো আশ্চর্য কথা শুনবেন, শুনবেননি? এই তোরা ওটা খিদা লাগছে দেখছেননি? ওই যে একটু আগে বলছি কপাল, কষ্ট করে আইসা ও আল্লাহর বান্দাদেরকে নিয়ে একটু দোয়া করবো, এই দোয়ায় শরীক হতে পারবে না, কপাল। কুত্তার মতো দৌড়াই, কুত্তার মতো সারাটা দেশে 12টা মাস। কুত্তাও এরকম দৌড়ায় না, আপনাদের পিছনে আমরা আলেমরা যেই পরিমাণ দৌড়াই, বিনিময় শুধু গালাগালি ছাড়া কিছুই আমাকে দেন না। আপনারা সুযোগ পেলেই বিরুদ্ধে লেখেন, সুযোগ পেলেই গালি দেন, এরপরও আমরা আপনাদের গালির জবাবও দেই না, গালিও দেই না, দেখলে সালাম দেই, পারলে বুকে লাগাই। এই কুত্তার মতো না দৌড়াইয়া 6 মাস যদি খালি ডেলি 1 ঘন্টা করে হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতাম, সব গোষ্ঠী শুদ্ধা মদিনাওয়ালার আশেক হয়ে যেত। আর আপনাদের কি হালাত? এই কষ্ট করে আসছেন ঠিকই, কিন্তু জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, আসর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। আপনাদের লজ্জা নাই, এই জন্য আবার মুখ খুলে হাসতেছেন না। আমি হাসির কথা বলছি, যা বলেছি লজ্জা থাকলে তো কান্না করা দরকার। আমি মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেন? আমার চরিত্র এত খারাপ কেন? নবী বলেন বেঈমান আর মুমিনদের মধ্যে ব্যবধান নামাজ।
বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। লজ্জা শরম কই? মাস্তানি করে না আবার পেছনে পেছনে। মাকে দেখবে, ওই ইটালির ছেলেটাকে আগাইয়ে আনতে গেছে আর একজন এয়ারপোর্ট। নরসিংদী রোডে পরশুদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ছেলেও নাই, যে আগায় আনতে গেছে ও নাই, আসছে মাকে দেখতে, নিজে লাশ হয়ে গেছে, মাকেও দেখতে পারল না। মাস্তানি করেন, বাসায় যাওয়ার গ্যারান্টি আসেনি, ভাবসাব সব ছাড়েন। আপনার নামাজ নাই, ভাব দেখান। সাহাবায়ে কেরামরা তো জান্নাতের টিকিট পাইছেন, তাহলে তাদের ভাব কত দেখান দরকার ছিল। আর আপনি নামাজ নাই, রসুলের সুন্নতের আমল নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, চেহারার মধ্যে কোনো নূর নাই, এরপর আপনি মাস্তানি করেন আর বলেন নামাজ না পড়লে আমাকে ঈমান তাজা আছে। আপনার লজ্জা কোথায়, শরম কোথায়? আপনি এই পরিমাণ বেহায়া কেন বলেন তো? লজ্জা কবে হবে আপনার? আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েত দান করুন। কি কথাটা জানি বলতেছিলাম, মানুষ দামি না বটগাছ দামি? মানুষ দামি না পাথর দামি? মানুষ দামি না সূর্য দামি? ও বলছিলাম যে এই ব্যাপারে আরেকটা আশ্চর্য খবর শুনবেননি? রাসূলের হাদিস, মুমিনের দাম কত? বলে পৃথিবীতে একটা দামি ঘর আছে কাবা বাইতুল্লাহ, এর থেকেও মুমিনের দাম আল্লাহর কাছে আরো বেশি। এবার চিন্তা করেন তো আপনার দাম কত? এই মানুষ এত বড় বেহায়া, বেলাজা, নিমক হারাম, যার মূল্য কাবার থেকেও অনেক বেশি, সে বটগাছের সেজদা দেয় কেন? সে পাথরকে পূজা করে কেন? সূর্যের পূজা করে কেন? সূর্য আমার গোলাম, ও আমারে পূজা করবে। বটগাছ আমার গোলাম, আমার পূজা করবে। পাথর আমার গোলাম, আমার পূজা করবে। আমি কেন পাথরের পূজা করব? এরকম তার সেরা মানুষ ছাড়া, নির্বোধ মানুষ ছাড়া এই আকাম কেউ করতে পারে না। এটা কাম না আকাম? শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জমিনটা নবীর জন্য আল্লাহ পাক জায়নামাজ বানায় দিলেন, রহমতের নবীর জন্য। এরে নবীরা আশিক উম্মতের দল, মায়ার নবী এমন একটা সময় মক্কা নগরীতে আবির্ভাব হয়েছেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এতটাই চরিত্রহীন, খারাপ। কন্যা সন্তান হলে বাবা হইয়া নিজের আপন কন্যাটারে পাথর চাপা দিয়ে মেরে ফেলে, কত খারাপ। কন্যা পছন্দ করে না, নারীদেরকে তারা পছন্দ করে না, বিধবা নারীদের সমাজের থেকে আউট করে দেয়। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় মাথা উঁচু করে না, অত বড় খারাপ। এই মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীন। আল্লাহর একটা দামি ঘর বাইতুল্লাহ, এমন একটা ঘর। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে তাতেও আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। এমন একটা দামি ঘর,
যার আঙ্গিনায় নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, একবার সুবহানাল্লাহ বলবে 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব, একটা সিজদা দিবে 1 লক্ষ সিজদার সওয়াব পেয়ে যাবে। মক্কার মানুষ এতটাই যে খারাপ, এই মক্কার চরিত্রহীন মানুষগুলো নারী আর পুরুষ একত্রিত হইয়া বাইতুল্লাহরে তাওয়াফ করে। শুধু তাই না, এরা যে নারী পুরুষ একত্রিত হইয়া বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে, তাও উলঙ্গ হালাতে। কতটা চরিত্রহীন, কতটা চরিত্রহীন, কতটা খারাপ। কন্যা সন্তান তারা পছন্দ করে না, আপন বাবা হইয়া আপন কন্যাটারে মেরে ফেলতেছে। এইভাবে শত শত ঘটনা বর্তমান দুনিয়াতেও কিছু কিছু কুলাঙ্গারের খবর আমরা পাই। কন্যা হলে কষ্ট পায়, ছেলে হলে খুশি হয়। এরকম কুলাঙ্গার আছে না নাই? বাপ নামের কলম করে বিয়া করতে বলছিল কে? বউয়ের সাথে রাগ করে কথা কয় না, মাইয়া দিলি কেন, ছেলে কই? ছেলে কি মেয়ে কি বউ দেয়? দেওয়ার মালিক কে? দুনিয়ার কেউ যদি দেওয়ার মালিক থাকতো তাহলে যে যা চাইতো সে তা তাই তো পাইত। হ্যাঁ, অথচ আশ্চর্য কথা, আমার নবী যার কোনো তুলনা, সেই নবীর একটা ছেলে নেই। আছে? সেই নবীর একটা ছেলে নাই। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমার হাতে। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। রহমতের নবীর বরকতে এত বরকত আমাদের দান করেছেন। আমার মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যে মুহাম্মদের আশেক, আমাকে আল্লাহ একটা ছেলে দেন নাই, যাও দিছিলেন শিশুবেলা নিয়ে গেছেন। আজ আমি গর্ব করি, আমি মুহাম্মদ বিশ্ব নবী ও 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, অন্তর ছোট করিও না রে কন্যার বাবারা। একটা কন্যা যদি পাও, আমি নবী সুসংবাদ দিলাম, তুমি একটা জান্নাত পেয়ে গেছো। ও কন্যার বাবারা, 2টা কন্যা যদি পাও, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা মেয়ে সন্তান যদি পাও, তুমি 3টা জান্নাতের মালিক। 4টা মেয়ে সন্তান যদি পাও, তুমি 4টা জান্নাতের মালিক। মনে 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 করছো ছেলে হইলে বুঝি তোমার বড় ধনী হয়ে যাইবা, কামাই রুজি করে তোমারে খাওয়াইবে। না রে বাবা, না। আমার মাওলায় যদি চায় 5টা ছেলে দিয়া যা হবে তোমার উপকার, আল্লাহ এর বিপরীতে একটা মেয়ে দিয়াও তার থেকে বেশি উপকার করতে পারে। এই মেয়ে সময় নেই। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিয়া বান্দাকে পরীক্ষা করতেছেন। অনেক বাবার সন্তান আছে, ছেলে আছে, বাবার খোঁজ খবর নেয় না। ও যারা মেয়ের বাবা হইছেন, একটু হিসাব করে দেখেন তো, ছেলেরা আপনার জন্য কাঁদে বেশি না মেয়ে কাঁদে বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, ছেলেরা কানে খবর শুই নাও, মাথা গরম নাই, কিন্তু আপনার কন্যা আছে অন্যের বাড়ি, যখন শুনছে বাবা অসুস্থ, মেয়েটা পাগলের মতো হয়ে গেছে, দৌড়াইয়া যায়, আমার বাবা অসুস্থ, আমার মুখে খানা যায় না। এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোন ছেলে নাই, আমার নবী 4 কন্যার বাবা। আল্লাহ তাআলা নারীদের সম্মান এই পরিমাণ বাড়ায় দিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে শুকর আদায় করিও। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, বাবায় মারা গেল কোটি সম্পদ রেখে,
দুইটা বড় বড় ছেলে শিক্ষিত, কুশিক্ষা না সুশিক্ষা তা বলবো না। ওই দুই বাবায় মারা যাওয়ার পর দুই সন্তান লাশটা বাড়ির সামনে ফালায়া রাখলো। 24টা ঘন্টা দুই ভাই বাবার টাকা পয়সা নিয়া ভাগাভাগির ঝগড়া করে কাটাইলো। একদিন বাবার লাশটা পড়ে আছে, দাফন করার চিন্তা কোনো ভাইও করে নাই। এই হলো ছেলের হালাত। এরে আল্লাহর বান্দা, আর যদি তুমি একটা নেককার ছেলে বানায় যাও তাহলেই তোমার জীবনটা ধন্য। ছেলে আল্লাহ দান করেছেন, ডাক্তার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলে আল্লাহ দান করেছেন, তুমি ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলেটারে তুমি প্রফেসর বানাও, তবে বেয়াদব বানাইবা না। তোমার সন্তানের ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। ও কলিজার যুবক, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছেন, এখন তুমি জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। ডাক্তারি বড় বাধা নাই, স্কুলে বড় বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইয়া যাও। ডাক্তার হইলেও তুমি নবীর আদর্শওয়ালা কোরআন পড়ে ডাক্তার হও, নবীর আদর্শওয়ালা কোরআন পড়িয়া ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল তোমার নামে দোয়া করবে সবাই, ইতিহাস রচনা হবে সম্মানের সাথে। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। রহমতের নবী আমার, ওই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নবীজি আইসা এই মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছরের মেহনত। কয় বছর? মাত্র 13 বছরের মেহনতে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি দামি মানুষ হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া বলে, ও জিব্রাইল, নবীর কাছে লিস্টি দিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যত নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, এই লিস্টির যত নাম এরা সব বিনা হিসাবে জান্নাতি। মক্কার চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল, এত দামি হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ঈমান সঠিক না ব্যাঠিক, এর স্কেল হলো রাসূলের হাতে গড়া সেই স্বর্ণের মানুষ যারা সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরাম জান্নাতি, সব সাহাবায়ে কেরাম জান্নাতি। এখান থেকে একটা পয়েন্ট আপনারা ভালো করে মনে রাখবেন, জমিনের মধ্যে যদি কোনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, জমিনে যদি কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে আর বলবে এরা রাসূলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা বড় ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। মনে থাকবে? অনেকে ভাবতেছেন সাহাবা কেরামের বিরুদ্ধে আবার কেউ বলেনি, অভাব নাই বলনেওয়ালা। একজন মাওলানা সাহেব বলে, ওমরে ফারুক নবীর সাহাবী, তিনি বেদাতি ভণ্ড। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল। মাত্র 13 বছরের ব্যবধানে নবী মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ বানাইলেন। আল্লাহ তাদেরকে নাজাতের সিল লাগায় দিলেন, পিওর তারা সিল মাইরা দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, তারা জান্নাতি। এরে নবীর আশিক, এই যে 13টা বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো ভালো হয়ে গেল। নবী একটা বেতের বাড়ি দেন নাই, চিনো নবীর আদর্শ কি, চিনো, ভালো করে চিনো। কুত্তা শুয়ারকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, মানুষকে দিছে, চিনো তোমার নবী কেমন। 13 বছরের ব্যবধানে মক্কার মানুষ দামি হয়ে গেল। নবীজি একটা গালিও জীবনে দেন নাই, একটা মিথ্যা কথা নবী বলেন নাই। হাজার হাজার গালি নবীর কানে আসছে, নবীর সামনে দাঁড়াইয়া কত বেঈমান ইহুদি নবীরে গালি দিছে। আমার নবী গালি দেওয়া তো দূরের কথা, নবী কখনো একটা গালির জবাবও জীবনে দেন নাই। নবী আরো আশ্চর্য কথা, নবী কোনোদিন চোখ মুবারক গরম করিয়া কারো দিকে তাকান নাই।
একটু চিন্তা করেন তো, আমি তো 1 মিনিটে বললাম, কিন্তু ভাবলে কত কঠিন যে এটা কেমনে সম্ভব। 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা গালি দেন নাই, গালির জবাব দেন নাই, সামনে দাঁড়াইয়া অকথ্য ভাষায় ইহুদি গালি দিতেছে নবীরে, নবী চুপ করে বসে আছেন, একটা গালির জবাব পর্যন্ত দেন নাই। আরো আশ্চর্য, নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আর আমরা নবীর আশেক, গালিকে কত বেশি দিতে পারে তার প্রতিযোগিতা করে নিমক হারাম রসুলের দুশ্মন, ব্যানার লাগায় আশেকে রসুল। এরে যুবক, ও পদ্মারা আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, রহমতের নবী আমার নিজে বাবা হারাইলেন, মা পাইলেন না, দুনিয়াতে এসে আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারায় ফেললেন, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। আমার নবী দুনিয়ার লাইনে কতটাই অসহায়, এরপর নবী মোনাজাত দিলে কবুল, কিন্তু নবী দেশ থেকে দেশান্তর, ঘর থেকে নেমে পাথরওয়ালা জমিনে হেঁটে হেঁটে কষ্ট করে করে পেটে পাথর বেঁধে উম্মতের জন্য পাগলের মতো দৌড়াইছেন, দাওয়াত দিয়েছেন। ও নবীর আশিক উম্মতের দল, এখানে যারা আপনারা হাজির, আপনারাও সেই নবীর আশিক, আমিও সেই নবীর আশিক। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, নাকি আলাদা? আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা, কি বলেন না কেন? আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। যেদিন বিদায় হব কাফন হবে 3টা সংখ্যা এক, কালার হবে আলাদা। কি? তাবলিগওয়ালাদের কাফনের কালার হবে সাদা, আপনাদের এই এলাকার মানুষ মরলে কাফনের কালার হবে সবুজ। সব কি হবে? সাদা। তো কালার নিয়ে কিলেকিলি করেন কেন? কে সবুজ পরলো, কে লাল পরলো, কে সাদা পরলো, এ নিয়ে দ্বন্দ্ব করেন কেন?